আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি আপনাদেরকে আলু, টমেটো আর কুমড়ো বড়ি দিয়ে ট্যাংরা মাছ রান্না করে দেখাবো, আর যেটা রান্না করা খুবই সহজ আর খেতে আলহামদুলিল্লাহ অসম্ভব মজা। যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে আমার আজকের এই মজাদার রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আমার আজকের সহজ ও মজাদার এই আলু, টমেটো আর ট্যাংরা মাছ দিয়ে ঝোল। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য রান্নার রেগুলার তেল। আমি প্রথমে মাছগুলোকে একটু হালকা ভেজে নিব। ট্যাংরা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যায় না, তাহলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে না। আমি এখানে মাছগুলোকে সামান্য হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে আর স্বাদ মতো লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। মেখে নিয়ে এখন হালকা তেলে একটু ভেজে নিব। এপিট ওপিট করে হালকা একটু ভেজে নিব। বেশি সময় ধরে ট্যাংরা মাছ ভাজা লাগবে না, কারণ ট্যাংরা মাছটা খুব অল্প সময়ে ভেজে নিয়ে রান্নাটা করলে এর স্বাদটা খুব ভালো আসে। আমার ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি কুমড়ো বড়ি। আর এই কুমড়ো বড়িটা ছিল শীতকালের, আমি এটাকে ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে নর্মালে রেখে। আর এখন এগুলোকে আমি তেলের মাঝে একটু ভেজে নিলাম, হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার করে। এখন ওই তেলের মাঝে আমি আরও একটু সামান্য তেল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। অনবরত নেড়ে ছেড়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি একটু কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। আর পেঁয়াজটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আমি 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা নিয়েছি, তবে আপনারা চাইলে কাঁচামরিচ ফালিটাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এখন এই বাটা মশলাটা খুব ভালোভাবে তেল এবং পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি। যখন বাটা মশলা কষিয়ে নেওয়া হয়ে যাবে, এখন দিয়ে দিলাম গুঁড়া মশলা। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর এই গুঁড়া মশলাটা যেন নিচে থেকে পুড়ে না যায়, এই জন্য এখানে দিয়ে দিলাম সামান্য একটু পানি এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। যে কোনো রান্নায় মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার টেস্টটা তত ভালো আসবে। আমি এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যখন মশলা থেকে উপরে তেল ভেসে উঠবে তখন বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে 2টা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলুটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে পানি দিব না, প্রথমে একটু ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি আমি যে কুমড়ো বড়িটা ভেজে রেখেছিলাম সেটা। আর দিয়ে দিলাম 2টা টমেটো। আমি টমেটোগুলো ফালি করে কেটে নিয়েছি। এখন এই সব কিছু একত্রে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এগুলো কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি সামান্য পরিমাণ পানিও দিব, তবে প্রথম পর্যায়ে পানিটা দেব না। কিছু সময় মশলার সাথে এগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে এখানে এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিব। এখানে আমি 1 কাপ পরিমাণ মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে এখন আমি এগুলোকে সব একত্রে মিশিয়ে নিলাম। আর এই যে এক্সট্রা যে পানিটা দিলাম কষিয়ে নেওয়ার জন্য, এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে এই তরকারিটা কষিয়ে নিব। এই তো আমি যে 1 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে আসছে। আর এর মাঝে আমার আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে আসছে। এখন আপনি ঝোলের জন্য যে পরিমাণ পানি দিবেন বা যে পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে পানিটা দিতে হবে। আমি খুব ভালো মতো এই আলু, টমেটো আর কুমড়ো বড়িটা কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন এটাকে জাল করে নিব আর এই ঝোলের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। আপনি যে পরিমাণ ঝোলটা রাখতে চান ঠিক সেই পরিমাণ জাল দিয়ে এই ঝোলটা কমিয়ে নিতে হবে।
যারা আমার চ্যানেলের এই সহজ ও মজাদার রেসিপিগুলো ফলো করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো করেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, আমি অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে। আর আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। এই তো আমার কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ। আর আমি একটু চেক করে নিলাম লবণটা হয়েছে কিনা। আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম, মনে হচ্ছিলো যে লবণটা একটু কম আছে। এই পর্যায়ে এসে আপনি লবণটা চেক করে নেবেন। রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া। এই জিরাটা আমি শুকনো তাওয়ার মধ্যে টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এটা যে কোনো মাছের তরকারিতে নামানোর আগে দিলে মাছ তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। আর যখন আলু দিয়ে কোনো তরকারি রান্না করবেন তখন আলুটা একটু ঝোল রাখা অবস্থায় নামিয়ে রাখতে হবে, কারণ আলুটা দিয়ে রান্না করার পরে যখন তরকারিটা একটু ঠান্ডা হয়ে আসবে তখন আলুতে একটু ঝোলটা টেনে নেয়। এই জন্য সামান্য একটু ঝোল রেখে আপনি এটা নামিয়ে নেবেন। এই তো আমার এই সহজ ও মজাদার রান্নাটি একদম কমপ্লিট। আর দেখতেই দেখা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। আর এই কুমড়ো বড়িটা ছিল ফ্রোজেন, কিন্তু এর স্বাদটা অনেক ভালো ছিল। শীতকালে খেতেও ঠিক যেমনটা স্বাদ লেগেছে, তবে এখনও খেতে খারাপ লাগে নাই। আর এই কুমড়ো বড়িটা দিয়েছিল আমার শাশুড়ি মা, আর এই কুমড়ো বড়িটা অনেক টেস্ট ছিল, এর জন্যই এই তরকারিটা বেশি স্বাদ লেগেছে। তো সবাই খুব ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।